হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি আইডিসি পেপার ফিলোসফি সাবজেক্ট। ঠিক আছে, কি বললাম? আইডিসি পেপারে ফিলোসফি সাবজেক্ট। তোমরা অলরেডি জেনে গেছো যে আইডিসি পেপার অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারের সিলেবাস একই হয়। তো এখন অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে শান্তি সম্পর্কে নারীবাদের ধারণা। কি বললাম? শান্তি সম্পর্কে নারীবাদের ধারণা। তো তোমরা অলরেডি জানো যে কলেজেই এই প্রশ্নটা করা হয়, তো এটা 10 বা 15 মার্কসের আসতে পারে। তো অ্যান্সারটা ভালো করে একটু বুঝে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আর একটু স্ক্রিনশট করে নিও যদি তোমরা এটাকে অ্যান্সারটাকে যদি নিয়ে পরে পড়াশোনা করতে চাও বা পড়তে চাও, তাহলে একটু স্ক্রিনশট করে রেখে নেবে। ঠিক আছে, কিন্তু আমি বলছি এটাও শোনো, তাহলে কিন্তু অনেকটা তোমাদের কাজে দেবে। দেখো, নারীবাদীরা মনে করে যে শান্তি এবং যুদ্ধ পুরুষদের মাধ্যমেই হয়ে থাকে, ফলে নারীদের অনেক বিষয়ে অবহেলা করা হয়। তাদের মনে নারীদের মতামত ও অংশগ্রহণ ছাড়া ব্যতীত শান্তির ধারণা অসম্পূর্ণ। সমাজে মৌলিক চাহিদা যেমন খাদ্য, স্বাস্থ্য ইত্যাদিগুলির ওপর পুরুষদের নিয়ন্ত্রণ বজায় রাখছে, কিন্তু আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য কিন্তু নারীর ক্ষমতায়নও কিন্তু জরুরি। নারীবাদীরা মনে করে নারীরা স্বভাবতই শান্তিপ্রিয়, তারা যুদ্ধ চায় না, তারা এটাকে প্রয়োজনীয় মনে করে না। নারীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় আচরণের পরিবর্তন প্রয়োজন। শান্তিপূর্ণ সহাবস্থানে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ। ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থাচারের সময় নারীরা পারমাণবিক অস্ত্র বিস্তারে প্রবল বিরোধিতা করে। এ সময় তাদের স্লোগান ছিল, টেক দ্য টয়েস অর বেবি অ্যান্ড ওমেন ফর লাইভ অন আর্থ। নেক্সট দেখো, নারীদের মতে শিশুদের বিকাশের জন্য, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য বড়দের উচিত শান্তিময় পরিবেশের সৃষ্টি করা। তাদের মতে পাঠ্যপুস্তকের বিষয় পরিবর্তন করা উচিত, সেখানে শান্তি সম্পর্কে ইতিবাচক ব্যাখ্যা ও শিক্ষা দেওয়া উচিত। শান্তি সৃষ্টির জন্য সহিষ্ণুতা শিক্ষা দেওয়া, সংঘাত নিরসন এবং অন্যের অধিকার, নিজের কর্তব্য ইত্যাদি শিক্ষা দেওয়া উচিত। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু বিষয় স্পষ্ট হয়ে ওঠে নারীবাদের ধারণায় শান্তি সম্পর্কে। প্রথমত দেখো, নারীবাদীরা মনে করেন বিশ্ব ব্যবস্থায় শান্তি ও যুদ্ধ এই দুটি পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত। নারীরা এক্ষেত্রে একেবারেই অবহেলিত। কিন্তু নারীবাদীরা মনে করেন নারীদের মতামত ও অংশগ্রহণ ব্যতীত শান্তির ধারণা অসম্পূর্ণ। সুতরাং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য নারীর ক্ষমতায়ন জরুরি। দ্বিতীয়ত, নারীবাদীরা মনে করেন পুরুষতন্ত্র বা পিতৃতন্ত্র যতদিন সমাজে বিদ্যমান থাকবে, ততদিন পরিবার, সমাজ ও রাষ্ট্রের কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। পুরুষতন্ত্রই নারী স্বাধীনতার প্রধান বাধা। পুরুষতন্ত্রই নারীকে অশান্তির অনলে দহন করছে। তৃতীয়ত, নারীবাদীরা বলেন পৃথিবীর সকল রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় পুরুষদের দখলে, অস্ত্র বাণিজ্য তাদের নিয়ন্ত্রণে, যে কারণে পৃথিবীতে যুদ্ধের মূলে রয়েছে পুরুষদের লাভ ক্ষতির হিসেব। কিন্তু যুদ্ধের সময় কিংবা যুদ্ধের পরবর্তী সময়ে নারী ও শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সম্প্রতি আফগানিস্তান ও ইরাক ও ইসরায়েল ও হামাস যুদ্ধে এর সত্যতা দেখেছি। চতুর্থত, নারীবাদীরা মনে করে শান্তি প্রতিষ্ঠায় নারী পুরুষ উভয়ের আচরণে পরিবর্তন প্রয়োজন। তাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান শান্তি প্রতিষ্ঠায় অতীব গুরুত্বপূর্ণ। ব্রিটেনের লৌহমানবী প্রধানমন্ত্রী মার্গারেট থাচারের সময় নারীরা পারমাণবিক অস্ত্র বিস্তারে প্রবল বিরোধিতা করে, যা ব্রিটেনের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে কাজে দিয়েছিল। পঞ্চমত, নারীবাদীরা মনে করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি দেশের শিক্ষা কারিকুলামে শান্তি সম্পর্কে ইতিবাচক ব্যাখ্যা, সম্মিলিত ধারণা অন্তর্ভুক্ত করতে হবে। তাছাড়া ছেলে মেয়েদের শান্তি স্থাপনের জন্য সহিষ্ণুতার শিক্ষা দেওয়া, সংঘর্ষ নিরসনের কৌশল এবং অন্যের অধিকার ও নিজের কর্তব্য ইত্যাদি শিক্ষা দেওয়া উচিত। ষষ্ঠত, নারীরা মায়ের জাতি, তারা মাতৃস্নেহে সন্তানকে আগলে রেখে সন্তানের নিরাপত্তা নিশ্চিত করে। নারীবাদীরা মনে করে যে বিশ্বব্যাপী যদি নারী নেতৃত্ব বিকশিত হয়, তবে যুদ্ধবাজ পুরুষ নেতৃত্ব থেকে এই ধরনের মুক্ত হবে, বিশ্বের দেশে দেশে বইবে শান্তির সুবাতাস। সপ্তমত, বিশ্ব শান্তি ও নিরাপত্তার আরেকটি বড় ধরনের হুমকি হলো নারী ও শিশু পাচার। নারীবাদীরা মনে করেন যে বিশ্বব্যাপী নারী ও শিশু পাচার যে ভয়াবহ রূপ লাভ করেছে, তা আজ বিশ্ব মানবাধিকার পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এমত অবস্থায় শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী প্রসারণমান জঘন্য ও ঘৃণ্য নারী ও শিশু পাচার রোধ করতে হবে। পরিশেষে আমরা বলতে পারি যে নারীবাদীদের যে আন্দোলন
ফলশ্রুতিতেই সম্প্রতি পৃথিবীর প্রতিটি দেশই নারী সমাজ জেগে উঠছে। তারা জীবনের সর্বক্ষেত্রে পুরুষদের সম অধিকার দাবি করছে নতুন নতুন ভূমিকা। বস্তুতপক্ষে পৃথিবীর অধিকাংশ অনুন্নত ও উন্নয়নশীল দেশে জীবনের সকল ক্ষেত্রে নারী সমাজের প্রত্যাশিত ভূমিকা ব্যতীত শান্তি প্রতিষ্ঠা আদৌ সম্ভব নয়। তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম, আর একটা প্রশ্নের উত্তর নিয়ে একটু আলোচনা করছি। দেখো, সংঘর্ষ সমাধানে নারীদের ভূমিকা, এটা 5 মার্কসের হিসেবে করে রাখবে। নারীরা শান্তি সমঝোতার প্রশ্নে পুরুষদের ক্ষমতাকে সন্দেহ পোষণ করে। তারা মনে করে যুদ্ধরাজ সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করা মানে পেট্রোল নিয়ে আগুনের সাথে লড়াই করা। তাদের মতে যুদ্ধ সহজেই এড়িয়ে চলা যায়। সংঘর্ষ নিরসনে নারীরা নিষ্ক্রিয় নয়। নর্দার্ন আয়ারল্যান্ড এর ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের অন্ধবিশ্বাসের দ্বন্দ্ব আয়ারল্যান্ড এর মায়েরা দূর করেছিল। 3টি ছোট্ট শিশুর মৃত্যুর পর 2 জন নারী, করিগান এবং উইলিয়ামস, শান্তি প্রতিষ্ঠার বিশাল পদক্ষেপ নেয়। পরবর্তীতে তারা 1976 সালে নোবেল পুরস্কার পান। স্নায়ুযুদ্ধকালে 1982 সালে নারীদের প্যারিস যাত্রা এবং 1983 সালে ওয়াশিংটন যাত্রা স্নায়ুযুদ্ধের সমাপ্তি ঘটায়। আমরা দেখেছি কিছু ইসরায়েলি নারী ফিলিস্তিনি নারীদের প্রতি সহানুভূতি দেখায়। 1985 সালে ইসরায়েলিদের 3 জন নারী তাদের সন্তানদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি প্রদানের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আইজাক রবিনকে মারাত্মক চাপ সৃষ্টি করেছিল। ইসরায়েলের একটি নারীবাদী সংগঠন বার্ড সালাম 2002 সালের 8ই মার্চ ঘোষণা দেয়, আমরা নীরবে ইসরায়েল ও ফিলিস্তিনিদের আশা এবং ভবিষ্যৎ ধ্বংস করতে পারবো না, আমরা আপনাদের সাহায্য চাই। নেক্সট দেখো কি বলছে। পাকিস্তান এবং ভারতে অনেক নারীবাদী সংগঠন ভারত পাকিস্তানের কাশ্মীর ইস্যুর নীতি পছন্দ করে না, বরং তারা সহযোগিতামূলক পরিবেশ চাইছে। জাহাঙ্গীর নামে পাকিস্তানের একজন নারীবাদী লেখিকা এবং আইনজীবী 2010 সালে ভারত সফর করে ইন্ডিয়া ও পাকিস্তানের শান্তি আলোচনার চেষ্টা চালায়। জোহান গাল্টুং এর মতে সংকট নিরসনে নারীদের ভূমিকা অনেক বেশি। নারীর ইস্যুগুলোকে বিশাল দৃষ্টিভঙ্গিতে পর্যবেক্ষণ করে এবং সংকট নিরসনে নতুন ভাষা সৃষ্টি করে। সংঘর্ষ নিরসনে নারীরা পারিবারিক দুর্দশাকে উল্লেখ করে, আর এভাবেই নারীরা যুদ্ধ ও শান্তির মাঝে ভিন্নতা এনেছে। তো যাই হোক, 2খানা প্রশ্ন আলোচনা করে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ, যে সংঘর্ষ সমাধানে নারীদের ভূমিকা কি, আর নারীবাদী দৃষ্টি যে একটা আলোচনা করলাম প্রশ্নটা, সেটা হচ্ছে কি আলোচনা করলাম, যে শান্তি সম্পর্কে নারীবাদীর ধারণা। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো। আর একটা তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ যারা এখনো পর্যন্ত তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমরা একটু শেয়ার করো যাতে অনেক স্টুডেন্টরা উপকার হয়। আমি চেষ্টা করছি তোমাদের কন্টিনিউ নোটস দিতে। ঠিক আছে, টাটা।